আজ সকালে এসএফআই এর পক্ষ থেকে হুগলির পিপুলপাতি মোড় সংলগ্ন ডিআই অফিসে গেটের সামনে চেন তালা লাগিয়ে অবস্থান বিক্ষোভে শামিল হলেন সংগঠনের কর্মী ও সমর্থকেরা। তো আজকে ডিআই অফিসটা দুর্নীতির আতুরঘরে পরিণত হয়েছে। ডিআই এর মাধ্যমে অযোগ্য শিক্ষকদের অ্যাপয়েন্টমেন্টের গেছে, তাই তার জন্য যোগ্য শিক্ষকরা আজকে স্কুলে ফিরতে পারছে না। তাই যোগ্য শিক্ষকরা যাতে স্কুলে ফিরতে পারে তার জন্য আজকে এসএফআই এখানে আমরা প্রতীকী তালা ঝুলিয়েছি এবং ডিআইকে এখানে এসে উত্তর দিতে হবে যে কেন যোগ্য শিক্ষকদের চাকরি চলে গেল। যতক্ষণ না উত্তর দিচ্ছে এবং যোগ্য শিক্ষকদের স্কুলে ফেরানোর প্রতিশ্রুতি আজকে প্রকাশ্যে এই মিডিয়ার সামনে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই প্রতীকী তালা ঝুলিয়ে এই আন্দোলন এই ডিআই অফিসের গেটেই লাগাতার চলবে। মুখ্যমন্ত্রী জবাব দাও, শিক্ষকদের আত্মহত্যা করতে হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও, শিক্ষকদের আত্মহত্যা করতে হচ্ছে কেন? ডিআই অফিসার জবাব দাও। ডিআই এর তালা খুলছে না, যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করা অবধি ডিআই এর তালা খুলছে না, যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করা হলো না কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। সারা রাজ্য জুড়ে কিরকম পরিস্থিতি চলছে আপনারা তো সকলেই অবগত আছেন। 26,000-এর চাকরি চলে গেল। যে বছরের রিক্রুট 22 লক্ষ পরীক্ষার্থী ছিল, যোগ্যদের চাকরি না দিয়ে তৃণমূলের একটা অংশ টাকার বিনিময়ে অযোগ্যদের দিয়েছে চাকরি, যার বিনিময়ে 26,000-কে খেসারত দিতে হলো। তার মধ্যে হুগলি জেলাতেই 850-এর বেশি শিক্ষক স্কুল ছুট হলো। শুধু ছাত্রছাত্রীরা স্কুল ছুট হচ্ছে না, মাস্টার মশাইরাও এই জামানায় স্কুল ছুট হচ্ছে। আমাদের পরিষ্কার কথা, এই 26,000-এর মধ্যে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করতে হবে, যোগ্যদের অবিলম্বে স্কুলে ফেরাতে হবে। যোগ্যরা কেন তার দায় নেবে?